পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আগামীর দিন বাংলাদেশকে নতুন করে গড়ার দিন, আগামীর দিন বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার দিন, আগামীর দিন বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করার দিন, আগামীর দিন বাংলাদেশকে ইফটিজিং মুক্ত করার দিন, আগামীর দিন বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার দিন, আগামীর দিন বাংলাদেশকে খুন খারাপি মুক্ত করার দিন, আগামীর দিন বাংলাদেশকে লুটতরাজ মুক্ত করার দিন, আগামীর দিন সমস্ত প্রকার দুর্নীতি নেতাবাজদেরকে প্রত্যাখ্যান করে আলেম ওলামা প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক তাদেরকে সংসদে নেওয়ার দিন। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা মুসলমান? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ জলে চুরমার হয়ে যায়, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে, ঠিক কিনা? যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সবরসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয় নাই তাল মিলাতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই তবু পথে চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। বহু দলে আসছিল, ক্ষমতায় গেছে, গুম খুন হত্যা রাজধানী বন্ধ। সবাই এসে বলছে আমরা আপনার পক্ষে কাজ করব, খুন মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব। যেই লাউ সেই কুদু, যারাই বলেছে রক্ষা করব তারাই ভক্ষক সেজে বসে এই বাংলাদেশকে খুবলে খুবলে খেয়েছে, ঠিক কিনা বলো? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলবে তো কিছুক্ষণ নাকি? ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আগামীর দিনে যুবকদেরকে আমরা কাজে লাগাতে চাই। আমার প্রিয় যুবক ভাইদেরকে বলছি, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জীবনকে নষ্ট করো না। তোমার জীবন অনেক দামি, তোমার জীবন অনেক মূল্যবান। তুমি জানো না, একটা যুবক, আমার যুব সমাজের যুবক ভাইয়েরা, তোমরা এই সমাজের হৃদয়। Youth society is the heart of a nation. যুব সমাজ একটা জাতির হৃদয়। এই যুব সমাজকে যেই দিকে প্রভাবিত করবেন সেই দিক হয় ধ্বংস হবে, না হয় নতুন করে গড়ে উঠবে। পৃথিবীর ইতিহাসে যত পৃথিবীতে ভাঙাচোরা হয়েছে, নতুন করে তৈরি হয়েছে, এই সব কিছুর পিছনে খোঁজ নিয়ে দেখেন যুবকদের অবদান সবচাইতে বেশি। বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ স্বৈরাচার মুক্ত পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখেন, 21শে ফেব্রুয়ারিতে যারা জীবন দিয়েছে ভাষা আন্দোলনের জন্য, তারাও আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, প্রথম স্লোগান দিয়েছিলেন, তারাও আমাদের বাংলাদেশের দামাল তরুণ যুবকেরা।
নতুন যারা আবার নতুন করে স্বৈরাচার মুক্ত করলো বাংলাদেশ, তারাও এই বাংলার জমিনের নতুন তরুণ যুবকেরা, ছাত্র সমাজ, ঠিক কিনা বলুন? সুতরাং একটা যুব সমাজ একটা জাতির হৃদয়, হৃৎপিণ্ড, এদেরকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে এই সমাজটাকে নতুন করে আগামীতে আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলছি, প্রিয় যুবক ভাই, তুমি তোমার জীবনকে নষ্ট করো না ইউটিউবের পেছনে। আজকে তুমি কি জানো তোমাকে আজকে ডাস্টবিনের ময়লা মনে করা হয়? তুমি কি জানো আজকে তুমি ডাস্টবিনের একটা গার্বেজের মতো, আবর্জনার মতো? তোমার তো চিন্তা করা উচিত ছিল পড়ালেখা নিয়ে, তোমার চিন্তা করা উচিত ছিল গবেষণা নিয়ে, তোমার চিন্তা করা উচিত ছিল বিজ্ঞান নিয়ে, কম্পিউটার নিয়ে, তোমার চিন্তা করা উচিত ছিল এই বাংলাদেশকে কিভাবে নতুন করে তৈরি করব। কিন্তু আজকে আমার বাংলার তরুণ যুবকেরা পড়ালেখার সময়টা বাদ দিয়ে মোবাইল ফোনে চ্যাটিং করে, এরপরে ইন্টারনেটে সময় নষ্ট করে, ইউটিউবিং করে, এরপরে ফেসবুক দেখে, সিরিয়াল দেখে আর চ্যাটিং করে তাদের সময় নষ্ট করে ফেলে। অথচ তাদের পড়ালেখার সময়টা তাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে যেই সময় তোমার মন আর পড়তে চাইবে না, ঠিক কিনা বলুন? এমন একটা সময় আসবে কিছুদিন পর যখন তুমি বিয়ের জন্য প্রস্তুতি নেবে, তখন তুমি বিয়ে করবা হতাশায় ভুগবা যে আমার ঘরে আমার স্ত্রী আনবো আরে খাওয়াবো কি, তখন বাবার ঘাড়ে বোঝা হয়ে থাকবে। অথচ যেই সময় তুমি মোবাইল টেপো, যেই সময়টাতে তুমি ফেসবুকে সময় নষ্ট করো, যেই সময়টাতে তুমি ইউটিউবে সময় নষ্ট করো, ইন্টারনেটে সময় নষ্ট করো, টুইটারে সময় নষ্ট করো, ইনস্টাগ্রামে সময় নষ্ট করো, মেসেঞ্জারে সময় নষ্ট করো, ঠিক সেই মুহূর্তে তুমি খোঁজ নিয়ে দেখো বহির্বিশ্বে চায়নার ছোট্ট ছোট্ট ছেলেরা জুতা তৈরি করতেছে, চায়নার ছোট্ট ছোট্ট যুবকেরা, স্কুলের ছাত্ররা তারা ব্যবসা বাণিজ্য করছে, তারা নতুন নতুন আবিষ্কার করছে। আমরা সেই সময় এসে যখন পদ্মা সেতু তৈরি করি, তখন আমাদের বাংলাদেশের পদ্মা সেতু তৈরি করবার জন্য চায়না থেকে, ইরাক থেকে, আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করতে হয়, আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার দেওয়া হয় না। কথা বোঝাতে পেরেছি? তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাই, ও ইয়ং ম্যান, ইউ আর নট এ গার্বেজ, ইউ আর নট এ ডাস্টবিন গার্বেজ। তুমি কোনো ময়লা আবর্জনার ভাগার নয়, তুমি আমাদের হৃদয়। আজকে তুমি যদি তৈরি হও, বাংলাদেশ নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবে। তুমি যদি জেগে থাকো, বাংলাদেশ জেগে থাকবে। আজকে যুবক তুমি যদি ঘুমিয়ে যাও, বাংলাদেশ আবার নতুন করে ঘুমিয়ে যাবে। নতুন যে সূর্য দেখতে পাচ্ছে, এই সূর্য আর উদিত হবে না, এমন ডোবা ডুববে যে সূর্য উদিত করার জন্য আবারও তোমাদেরকে রক্তের বন্যা বইয়ে দিতে হবে। এই জন্য যুবকদেরকে আমি বিশেষ করে অনুরোধ করতে চাই, প্রিয় ভাইয়েরা, পড়ালেখাকে কাজে লাগান। You don't have waste your time. আপনি সময় নষ্ট করবেন না, আপনি সময় নষ্ট করবেন না, সময়টাকে কাজে লাগান। আপনি যদি সময়টাকে কাজে লাগাতে না পারেন, আগামীতে আপনি ব্যর্থ হয়ে যাবেন। কারণ আগামীর সময়টা, আগামীর যে সময় বাংলাদেশ আসতেছে, সেটা অত্যন্ত চ্যালেঞ্জিং সময় আসতেছে। এখনকার যারা অটো পাস করেছে, এদের চাকরি আগামীতে খাই খাই অবস্থা হয়ে যাবে। এই চাকরি আর থাকতেও পারে, নাও থাকতে পারে। আগামীর চ্যালেঞ্জ হবে অনেক কঠিন। আগামীতে লেখাপড়া দিয়ে, মেধা দিয়ে, আপনাকে মনন দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আপনাকে প্রত্যেকটি ইতিহাসের পাতায় জায়গা করে নিতে হবে। এখন যদি সময় নষ্ট করো, আগামী 5 বছর পর যে সময়টা আসবে, ওই সময় দিয়ে তুমি তোমার চোখে সরষার ফুল দেখতে পাবে। এই জন্য অনুরোধ করছি, সময়টাকে নষ্ট করো না। আল্লাহ তাআলা আমাদের যুবক সমাজ, আমাদের যুব সমাজকে সময়কে কাজে লাগাবার তৌফিক দান করুন, বলুন আমিন। যুবকদের আর একটা কথা বলছি, এই সময় যুবকরা বিশেষ করে রঙিন চশমা চোখে পড়ে থাকে, নারীদেরকে নিয়ে অনেক একটা আকর্ষণ থাকে, প্রেম করার আকর্ষণ থাকে। তোমাদেরকে আমি বলছি, যদি তুমি প্রেম করতে চাও, আমি তোমারে বলছি, প্রেম নয়, ভালোবাসা নয়, আমাদের ভালোবাসা হবে আমাদের হালাল স্ত্রীর সাথে, ঠিক কিনা বলুন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে 4টা গুণ দেখে বিয়ে করো। কয়টা গুণ? আওয়াজে বলুন, কয়টা? 4টা গুণ। এই যে এই ভাই, এই জুতাওয়ালা ভাই, উঠছেন কেন? এখানে বসে ধোকাবাজি করতেছেন আপনারা। আপনাকে বলিনি তাই বলে, আপনি তো ভেতরে আছেন, যারা বাইরে গেছে তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ বিয়ে করবে তখন যেন সে যেন 4টা গুণ দেখে। জোরে বলেন, কয়টা? 4টা গুণ দেখে। 1 নাম্বার, তুনকাহুল মারআত লিআরবাইন। তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করবা, 4টা গুণ দেখবা। 1 লিমালিহা ওয়া লিহাসাবিহা
ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। কয়টা গুণ বললাম? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার, দেখবা তার সম্পদ কতটুকু আছে। দুই, দেখবা তার বংশ কতটা উচ্চ সম্পন্ন, প্রতাপশালী কিনা, উচ্চ বংশ কিনা। তিন, দেখবা তার সৌন্দর্য কেমন, সে কেমন সুন্দরী, এটা সুন্দরী তার দেখবা, তার সৌন্দর্য দেখবা। এটা কি তোমাদের জন্য হারাম না? যে বিয়ে করবে তার জন্য এটা দেখা হালাল, তার জন্য দেখা কি হালাল। একটা জিনিস জেনে রাখেন, যদি কোনো ছেলের বাবা মেয়ে দেখতে যায়, ওই বাবার জন্য ছেলের বউ দেখা হারাম যতক্ষণ না পর্যন্ত ছেলের সাথে মেয়ের বিয়ে হবে। কথা বোঝাতে পারছি আপনাদেরকে? বর্তমান সমাজে ছেলের বিয়ে দিবে, যায় দেখে আসে দুলা ভাই, দেখে আসে বাপ, দেখে আসে প্রতিবেশী ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, পড়াতো ভাই, হাবিজাবি বন্ধু নিয়ে গিয়ে বউ দেখে, মেয়ে দেখে গরু দেখার মতো করে লেজ তুলে দেখে, একবার লেজ নামায় দেখে। এটা কি হাটের গরু ছাগল? হ্যাঁ, একমাত্র সেই ব্যক্তি দেখতে পারবে যেই ব্যক্তি বিয়ে করবে। সেই জন্য বলবা, বাবা আমি বিয়ে করব, যাকে পছন্দ হবে তাকে, তবে যে শর্তগুলি আছে সেই শর্তগুলি মেনেই করব, কিন্তু তুমি দেখতে পাবা না, আমি আগে দেখব, আমার পছন্দ হবে, তুমি বিয়েতে রাজি হবা। কথা বোঝাতে পারছি? অনেক বর্তমান আমাদের সমাজে বাবা মা আছে, এটা বোঝে না, নিজের পছন্দ ছেলের উপর চাপায়া দেয়। অবশেষে যখন বউ আর স্বামীর ঝগড়া হয় তখন আর মেনে নিতে চায় না, তখন বাবাও বলে ছাড়ে দে। ঠিক কিনা বলো? এই জন্য বিয়ে যখন করতে যাবে, ফার্স্ট তোমাকে দেখতে হবে। তুমি যারে নিয়ে ঘর সংসার করবা, সে তোমার খাবে, তোমার পড়বে, তোমার সঙ্গে লাইফ লিড করবে, তোমার পার্টনারশিপ সে। সুতরাং তোমার পছন্দটাই এখানে প্রাধান্য, অন্য আর কারো না। ঠিক কিনা বলো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণ দেখতে বলেছেন। এই 4টা গুণের মধ্যে প্রথম 3টা গুণ বললাম। চতুর্থ নম্বর গুণ হলো, প্রথমে দেখবা তার সম্পদ দেখলে, তার বংশ দেখলে, এরপর দেখবে তার সৌন্দর্য। চতুর্থ নম্বর দেখবে ওয়ালি দীনিহা, তার মধ্যে দিন কেমন আছে। যদি তার মধ্যে দিন না থাকে তাহলে এই 3টা জিনিস মাইনাস। তার বংশ মর্যাদা মাইনাস, তার সৌন্দর্য মাইনাস, তার সম্পদ মাইনাস। যদি তার মধ্যে দিন না থাকে, পরহেজগারি না থাকে, তাকওয়া না থাকে, অন্যের সাথে যদি ডেটিং মারার স্বভাব থাকে, অন্যের সাথে রুম ডেট করার, বেড ডেট করার, পার্ক ডেট করার, এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? একজনের সাথে সম্পর্ক রাখে, একজনকে ঠিক রেখে আরো 10 জনের সাথে পাসিং করে সময়, আছেন এরকমের? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, যার মধ্যে দিন নাই তাকে ঘরে তুলো না। তোমার ঘরে যদি তারে তুলো তাহলে তোমার শান্তিপূর্ণ ঘরকে জাহান্নাম বানিয়ে দেবে। ঠিক কিনা বলো? আর যদি তার মধ্যে দিন থাকে তাহলে তোমার ঘরে যদি শান্তি নাও থাকে, ওর যদি সৌন্দর্য না থাকে, সম্পদ না থাকে, ওর যদি বংশমর্যাদাও ভালো না হয়, মেয়েটা যদি দিনদার হয়, রাসূলের সিরাত যদি চর্চা করে, ইসলাম যদি প্র্যাকটিস করে, 5 ওয়াক্ত নামাজি হয়, পর্দা মেনে চলে, দিন প্র্যাকটিস করে, কোরআন পড়তে জানে, তাহলে এই মহিলাটা, এই মেয়েটা, এই বউটা তোমার ঘরে আসার পর তোমার ঘরে হয়তো লাইটের আলো না থাকতে পারে, কিন্তু জান্নাতের আলো জ্বালায় দিবে। ঠিক কিনা বলো? এমন মেয়ে চাই কি চাই না জীবনে? এটা যদি মেয়ে চাও তাহলে তোমাদেরকে সমস্ত প্রকারের অবৈধ সম্পর্ক কাট করে দিতে হবে। ইউ হ্যাভ টু কাট এনি রিলেশন। বুঝাতে পেরেছি? এই জন্য সমস্ত প্রকার অবৈধ সম্পর্ক যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলুন আমিন। শেষ কথা আপনাদেরকে যেটি বলতে চাই যুবকদেরকে, আজকে আমাদের এই সমাজে দুর্নীতি আছে না নাই? ইফটিজিং আছে না নাই? আছে না? নেশা, আওয়াজ দিয়ে বলেন না কেন, আছে না? নেশা আছে, ইফটিজিং আছে, অন্যায় যে কাজগুলি হয় এইগুলি তো মুক্ত করতে হবে, পাশাপাশি সমাজের মানুষের সেবা করতে হবে। এটা কারা করবে? আমাদের যুবকরা করবে। কারা করবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, আমাদের প্রিয় নবীর বয়স যখন 15 থেকে 17 বছর। কত বছর? যুবকরা কথা বলো, কত বছর? 15 থেকে 17 বছর। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে মোটিভেটেড করে একটি সংগঠন তৈরি করেছিলেন, তার নাম হালাফুল
ফুজুল, শান্তি সংঘ, পিস অফ অর্গানাইজেশন, এমন একটা সুন্দর সংগঠন তৈরি করলেন যার মাধ্যমে সমাজের সমস্ত প্রকার অশান্তিকে দূর করে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যুবকদেরকে নিয়ে সমাজকর্মী হিসাবে, সমাজ সেবক হিসাবে কাজ করেছেন। আজকেও আমাদের যুবকদেরকে, যারা যুবক আছে বিচ্ছিন্নভাবে কাজ করছি, বিচ্ছিন্নভাবে না, আমাদের যুবকদেরকে, এলাকার যারা যুবক আছেন এক জায়গায় হয়ে সংঘবদ্ধ হয়ে এই সমাজে মাদককে নির্মূল করার জন্য, ইফটিজিং মুক্ত করার জন্য, নিজে নেশামুক্ত থাকার জন্য এবং মানুষের খেদমতের জন্য, সেবার জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে এই সমাজে মানব সেবা করা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে ভালোবাসেন, বলুন আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন, কারণ সমাজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন কালেমার দাওয়াত দিয়েছি, সমাজ পরিবর্তনের কাজ করেছি, সমাজ সংস্কারের জন্য কাজ করেছি, তখন যারা মুরব্বী ছিল তারা আমার বিরোধিতা করেছে, আর যারা যুবক ছিল তারা আমি নবীকে সাহায্য সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, নবীও ভালোবাসেন। একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মজলিসে বক্তব্য দিচ্ছেন। একজন যুবক মজলিসের এক কিনারায় এসে দাঁড়ায় গেলেন, প্রিয় নবীর বক্তব্য শুনতেছেন। নবীজি যুবককে দেখতে পেলেন, নবীজি যুবককে কত বেশি ভালোবাসতেন। নিজের গায়ে চাদর ছিল নবীর, যুবককে দাঁড়ানো দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরখানা যুবকের দিকে নিক্ষেপ করলেন। যুবক চাদরখানা জড়ায় ধরলেন। জড়ায় ধরার পর যুবক নবীজির চাদরখানা নিয়ে মুখে লাগাতে লাগলেন, চোখে লাগাতে লাগলেন, মাথায় লাগাতে লাগলেন। এক পর্যায়ে চুমু খেতে লাগলেন, মাথায় জড়ালেন, চোখে জড়ালেন, চুমু দিলেন। চুমু দেওয়ার পর নবীজি রাসূলের চাদরখানা বুকের সঙ্গে জড়ায়া নবীজিকে ডাক দিয়ে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর নবী, যেমন করে আমি যুবককে আপনি ভালোবেসেছেন, আমাকে সম্মানিত করেছেন, আমি ওই আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আপনি আমার প্রিয় নবীকে তার চাইতে বেশি সম্মানিত করুন। সুবহানাল্লাহ। যে কথাটি বোঝাতে চাই, যুবকরা এই সমাজের প্রাণ ভোমরা, যুবকরা হচ্ছে সমাজের হৃৎপিণ্ড। আজকের যুবকদেরকে শুধু আমরা মোটিভেশন করছি না, এই যুবকদেরকে মোটিভেশন দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যুবকদেরকে বলছি, তোমরা যদি সঠিক পথে উঠতে পারো, বাংলাদেশ সঠিক পথে উঠবে ইনশাআল্লাহ। যতটুকুন কথা বলেছি আপনাদেরকে বোঝাবার জন্য, প্রিয় যুবক ভাইয়েরা, আজকে আপনাদেরকে বিভিন্ন দল বিভিন্নভাবে কথা বলে, কেউ হাতে অস্ত্র তুলে দিবে, কেউ হাতে নিশা তুলে দিবে, কেউ আপনাদেরকে নির্বাচনের জন্য কাজে লাগিয়ে সন্ত্রাস বানাবে। খবরদার, যে হাতে কলম উঠেছে ওই হাতে যেন অস্ত্র না ওঠে, যে হাতে বই উঠেছে ওই হাতে যেন কোনোদিন নিশার বোতল না ওঠে, যে হাত দিয়ে সত্যের পক্ষে লেখা শুরু করেছো ওই হাত দিয়ে কোনো যেন দুর্নীতিবাজের পক্ষে সমর্থন না যায়। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার। যুবকদেরকে জন্য সচেতন থাকতে হবে। যুবক যেদিকে থাকবে সমাজ সেদিকে থাকবে। প্রিয় ভাইয়েরা, শেষ কথা হলো কোরআনে কারীমের সূরা তাহরিম থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমে বিষয়বস্তু নির্ধারণ করে সংক্ষিপ্ত কিছু কথা বলে বিদায় নিব। বলুন ইনশাআল্লাহ। এই 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 ছেলেটা টান দাও, দেখ ওরে টান মারো, তো টান মারো, এই টান মারো, এই ছেলে বেয়াদব কুতাকার। আপনারা কি বলছেন যে আপনারা যাবেন না? বলছেন না এগুলো যারা গেলে কি মানুষ না অন্য কিছু পশু তুলে গেল? যদি আসে তো ভালো, যারা গেছো যদি পেশাব পায়খানার জন্য হয় যাও, কিন্তু যারা ওয়াদা দিয়ে চলে গেছো তোমরা নিশ্চিত জেনে রাখো তোমরা মা বাবার সাথে এমনি করে প্রতারণা করো, মেয়েদের সাথে ঠিক এভাবে প্রতারণা করে চিট করে তাদের সাথে সম্পর্ক তৈরি করো। তোমরা সমাজের সাথে একদিন কোনো দিন ভালো করতে পারবে না, তোমরা চিটিং হিসাবে সমাজে পরিচিত থাকবে। চিটার নাম্বার ওয়ান। কি নাম্বার ওয়ান? চিটার নাম্বার ওয়ান। এক পাশ থেকে টুন করে কানে আওয়াজ আসলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আরে ভাই, রাজনীতি তো আপনি জানেন না। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। রাজনীতি কারা বলে আপনি জানেন? তাফসীর নিয়ে পড়াশোনা করেছি, হাদিস নিয়ে পড়াশোনা করেছি, ফিকহ নিয়ে পড়াশোনা করেছি, হাফেজ হয়েছি। আপনি এই কথাকে যদি রাজনীতি বলেন, তাহলে যারা কথা বলে গেল মঞ্চে তারা কি? ওনারাই বললেন রাজনীতি কথা বলা যাবে না, কিন্তু ওনারাই তো রাজনীতির বক্তব্য দিয়ে গেলেন, তাকে বললেন না কেন কথা? ফাজিল কোথাকার, আপনারা কিছু বোঝেন না। ফাজিল মানে আবার খারাপ গাল মনে করবেন না, ফাজিল মানে ভালো মানুষ। ফাজিল মানে কি? ভদ্র মানুষ আপনি, তাই বলছি ফাজিল কোথাকার। খুব অতি ভদ্র আপনি।
রাজনীতি বলতেন পুরা কোরআনটা রাজনীতি। যারা রাজনীতি ইসলামের চায় না তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারবে না। এই বাংলাদেশ চলতেছে কি রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? কথা বলে না কেন, চুপ কেন? আপনার আজকের ভাগ্যের পরিবর্তন কি দিয়ে হচ্ছে? ওয়াজ দিয়ে না রাজনীতি দিয়ে? দেশের চাল ডাল ভেজাল যা কিছু হয়, রাস্তাঘাট নির্মাণ হয়, আমি হুজুররা করি না, রাজনীতি নেতারা করে, রাজনৈতিক নেতারা করে। তাহলে ওরা যদি সংশোধন না হয় আমাকে বলতে হবে না? আরে ভাই, আপনার জন্য তো সংশোধন করার জন্য কোরআনের কথা। কোরআনে কি বলছে এগুলো শুনুন, ওইভাবে নিজের জীবন তৈরি করুন। নেতারাও জীবন ওইভাবে তৈরি করুক। আমাদের দল কে করলো, কোন দল কে করলো, কোন দলকে ভোট দিতে হবে এটা আমি বলছি না। আমরা চাই যেই ব্যক্তি নির্বাচন করছে, যারা আগামীতে নেতৃত্ব দিবে, তারা সৎ হোক, যোগ্য হোক, দেশপ্রেমিক হোক, দুর্নীতিবাজ মুক্ত হোক। ঠিক কিনা বলো? আপনি এর মধ্যে রাজনীতির গন্ধ খোঁজেন মানে আপনি কোন দলে সেটা বুঝতে হবে ভালো করে। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আসুন, সূরা তাহরিম থেকে তেলাওয়াত করেছি একটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত কথা বলবো। সূরাটি তাহরিমের 8 নম্বর আয়াত। আজকের আলোচ্য বিষয়ের নাম, টুডেস টপিকস ইজ নেভার লুজ হোপ। তুমি তোমার আশা হারিও না। আজকের আলোচ্য বিষয়ের নাম কি? কখনোই আশা, কথা বলে না তবুও। আলোচ্য বিষয়ের নাম কি বললাম? আশা হারিও না। এটা কি ইংরেজি বলছি? বাংলাটাও বলতেন না কেন? আলোচ্য বিষয়ের নাম আশা। আশা কখনো হারায়ও না, এটা বলেছেন কে? আল্লাহ বলছেন কখনো আশা হারায়ও না। আল্লাহ বলেছেন কথা, নেভার লুজ হোপ, আশা হারায়। এবার বলুন, আমাদের জীবনে পাপ আছে না নাই? তাও কথা বলে না। সবাই আল্লাহর ওলি, পাপ নাই? যদি থাকে তো আওয়াজ দিয়ে বলেন না, পাপ আছে, স্বীকৃতি দেন, তাহলে আল্লাহ মাফ করবেন। আর যারা পাপ করার পর স্বীকৃতি দেয় না, ও হলো শয়তান। ও কি? অহংকারী শয়তান। আল্লাহ তাকে ভালোবাসেন যে ব্যক্তি পাপ করার পর স্বীকৃতি দেয় আর আল্লাহকে বলে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। ঠিক আছে? তাহলে এবার বলেন, আমাদের জীবনে পাপ আছে না নাই? কম বা বেশি, ছোট কিংবা বড়, প্রকাশ্যে কিংবা গোপনে, পাপ আছে না নাই? পৃথিবীতে একমাত্র পাপ মুক্ত ব্যক্তি তারাই ছিলেন, তারা হচ্ছেন আল্লাহর পাঠানো পয়গাম্বর, নবী এবং রাসূল। তারা ছাড়া পৃথিবীর সবাই পাপী। তারা ছাড়া পৃথিবীর সবাই কি? পাপী। এই জন্য আল্লাহ তাআলা আমরা যেন পাপ মুক্ত হতে পারি। আর পাপীদের ঠিকানা হলো জান্নাত, আর মুমিনদের ঠিকানা কোথায়? কোনো পাপী বান্দা জান্নাতে যাবে না। সমস্ত পাপী বান্দার ঠিকানা জাহান্নাম। আর সমস্ত নেককার, পরেজগার, খালেস এমন বান্দাদের ঠিকানা হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, ইবাদতকারী বান্দার মধ্যে শামিল হও, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আমরা পাপী। আল্লাহ তাআলা বলছেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন হাসো কম, কান্দো বেশি। কি বলেছেন? হাসো কম, কান্দো বেশি। আমাদের সমাজে কোনটা বেশি এখন? হাসি বেশি, কান্না কম। ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ কে বলছেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন হাসো কম, কান্দো বেশি। কেন কাঁদবে? আল্লাহ বলছেন তোমরা যে কাজগুলি করেছো, এই কাজের জন্য তোমাদের যে আযাব অপেক্ষা করছে, তার জন্য কান্না করো। তার জন্য কি করো? কান্না করো। যেহেতু আমাদের জীবনে পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তওবার ব্যবস্থা করেছেন। এখন প্রশ্ন করতে পারেন, তওবার ব্যবস্থা কেন প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা যদি তওবার ব্যবস্থা না করতেন, তওবার ঘোষণা যদি না দিতেন, এই পৃথিবীর সমস্ত মানুষগুলি কুলাঙ্গারের চাইতে বড় কুলাঙ্গার হয়ে যেত। কারণটা কি জানেন? সে তখন বলতো আমি তো পাপ করেছি, আমার মুক্তির কোনো রাস্তা নাই, আমি তো খারাপ, আমার ঠিকানা জাহান্নাম, অতএব আমার ঠিকানা তো জান্নাতের সুযোগ নাই। খারাপ যখন হয়েই গেছি, ভালো হওয়ার যখন সুযোগ নাই, একটা যখন খুন করছি আরো 10টা করি। ঠিক না? যে ব্যক্তি নিশা খায় সে ব্যক্তি বলতো কাল থেকে আরো 2 বোতল খাবো। এইভাবে মানুষ খারাপ হয়ে যেত। এই জন্য আল্লাহর পক্ষ থেকে জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য মানুষ যাতে করে পাপ করতে করতে যখন তার ভেতরে অনুশোচনা ফিরে আসবে, আল্লাহ তাআলার কাছে সে যদি ক্ষমা চায়, আল্লাহ তখন বলে দিয়েছেন বান্দা সারা জীবন পাপ করেছিস, যেই মুহূর্তে তোর অনুশোচনা ফিরে আসবে, নিজের ভুল বুঝতে পারবি, ওই মুহূর্তে আমার কাছে একবার চোখের পানি ফেলে দোয়া করবি, তোর সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে পাপী বান্দাদের ঠিকানা জাহান্নাম ছিল, সেখান থেকে জাহান্নামীদের খাতা থেকে তোর নামকে কেটে দিয়ে জান্নাতীদের খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে পাপ আছে,
আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, জেনারেল অ্যামনেস্টি করলেন, ডিক্লারেশন দিলেন। যেহেতু আমরা কালেমা পড়েছি, কালেমা পড়ার পর আমরা যেন কেউ জাহান্নামে না যায়। আল্লাহ চান আমার কোনো মুমিন বান্দা জাহান্নামে না যাক। সেই জন্য রব্বুল আলামিন তার বান্দাকে ভালোবেসে তওবার ব্যবস্থা, তওবার দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুমিন বান্দা, তুই কালেমা পড়েছিস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোর অন্তরের বিশ্বাস, এটা তোর মুখের স্বীকৃতি, তোর কর্মের বাস্তবায়ন। কিন্তু এই অন্তরে বিশ্বাস করেছিস, মুখে স্বীকার করেছিস, কিন্তু কর্ম করতে গিয়ে অনেক সময় অন্যায় করেছিস। অনেক দিন নামাজ পড়িস নাই, অনেক দিন তুই রোজা রাখিস নাই, অনেক দিন জেনা ব্যভিচার করেছিস, অনেক সময় নেশাপান করেছিস, আবার অনেক সময় শয়তানের প্রচারণায় পড়ে ধোকায় পড়ে মানুষ খুন করেছিস, হত্যা করেছিস। সমাজে এমন কোনো অন্যায় নাই তোর দ্বারা হয় নাই, প্রত্যেকটা অন্যায় কাজে তোর হাত ছিল, কিন্তু তুই বুঝতে পারিস না, এতদিন শয়তানের ধোকায় পড়ে করেছিস। ও আমার বান্দা, যেহেতু তুই কালেমা পড়েছিস, তাই আমি রব্বুল আলামিন তোরে এখনো ভালোবাসি। তুই যখন গুনাহ করিস, আমি রব্বুল আলামিন তোর উপরে রাগ করি, কিন্তু যেই মুহূর্তে তুই তওবা করিস, তোর উপরে গুনাহ করার সময় আমি রব্বুল আলামিনের যত রাগ থাকে, যখন তওবা করিস, তওবা করার সাথে সাথে আমার রাগের চাইতে রহমত তার উপরে প্রাধান্য পেয়ে বিজয় হয়ে যায়। তুই যখন মাপ চাস, আমি রব্বুল আলামিন রাগের কথা ভুলে যাই, তোরে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও কালেমা পড়া মুসলমান, ও বিলিভার ম্যান, অবশ্যই তুই তওবা করবি, খাঁটি তওবা কর, বিশুদ্ধ তওবা কর। বিশুদ্ধ তওবা করলে তোর জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। তওবা করলে লাভ কি? রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা সবাই তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করো। হে মুমিনেরা, যদি তওবা করো তাহলে রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তাহলে তোমরা সফল হয়ে যাবা। সেই সফলতাটা কি? রব্বুল আলামিন অন্য আরেক আয়াতে জবাব দিয়ে বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সেই সফলতা হলো তওবা যখন একজন মুমিন বান্দা করে, আমি রব্বুল আলামিন তখন জাহান্নাম থেকে মুক্ত করে তারা জান্নাতি বানায় দেই। আর যে বান্দা জাহান্নাম থেকে মুক্ত পেয়ে জান্নাতি হয়ে গেল, সেই বান্দার জীবনে এটাই হলো সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নামে জ্বলবার মতো ক্ষমতা আমাদের আছে? দুনিয়ার আগুনে কি আমরা 1 মিনিট হাত রাখতে পারবো? দুনিয়ার আগুনে যদি 1 মিনিট হাত রাখতে না পারি, তাহলে জাহান্নামের আগুন, যে আগুন শুধু আপনার গোস্ত পোড়াবে না, হাড্ডি পোড়াবে না, চামড়া পোড়াবে না, যে আগুন আপনার হৃদয় পর্যন্ত বলে ছাড়খাড় করে ফেলবে, কিন্তু আপনার মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরণ চাইবেন, মরণ হবে না, আবার বাঁচতে চাইবেন, বাঁচার মতো বাঁচতেও পারবেন না। আল্লাহ বলবেন, ফাযুকু ফালান নাযীরাকুম ইল্লা আযাবা। এখানে বলা হবে শুধু আযাবই বৃদ্ধি করা হবে, কোনো রকমের শাস্তির কমতি করা হবে না। আযাবের পর আযাব শুধু বাড়ানো হবে। যারা জাহান্নামে যাবে তাদের শাস্তি হবে, বাড়ানো হবে, আর যারা জান্নাতে যাবে তাদের শান্তি আর শান্তি, সুখ আর সুখ, সুখের পর সুখ, সুখ বাড়ানো হতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কারণটা হলো আপনাকে আমাকে তওবা করতে হবে। এই জন্য দুনিয়ার আগুনে আমরা হাত রাখতে পারি না, জাহান্নামের আগুনে কেমনে আমরা হাত রাখবো? জাহান্নামের আগুনে আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন এতটাই সহজলভ্য, দুনিয়ার আগুন এতটাই সহজ, যে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে 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 সামান্য কিছু আগুনের লাভা দুনিয়াতে দিয়েছেন। সে আগুনের তেজ যদি এত হয়, যে আগুন দিয়ে আল্লাহ তাআলা আমাদের জমিনে আমরা দেখতে পাই বাঁশ খড়ি সব কিছু পুড়ে ফেলা হয়, লোহা পর্যন্ত গলে ফেলানো হয়, সব যদি গলে এই আগুনের দ্বারা জাহান্নামে যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবেন, ওই আগুনটা আরো 70 গুণ বেশি শক্তিশালী হবে। সে আগুনের তাপ কেমন হতে পারে? দুনিয়ার সাধারণ আগুনের মধ্যে একবার হাত দিয়ে পরীক্ষা করে দেখো, 1 মিনিট দেখা যাবে। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব
করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটুও সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। জাহান্নামে জ্বলবার মতো ক্ষমতা আছে দুনিয়ার আগুনে? তাহলে হাত রেখে টেস্ট করতে বলছে কবি, যে দুনিয়ার আগুনে একটু হাত রেখে টেস্ট করে দেখো যে জাহান্নামে জ্বলবার মতো আমার সামর্থ্য আছে কিনা। যেহেতু জাহান্নামের আগুন বড় কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের চ্যালেঞ্জ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা, তার নাম কি বলুন তো? আদি পিতার নাম কি? না মাঝখানে 17 বছরে সব ভুলে গেছেন? জাতির পিতা মাঝখানে 17 বছরে তো নাম হয়ে গেছিল আর একজনের। তা আমি আবার ভাবতেছি এখনো আদি পিতা বলতে পারে না, নাম কি? এটাও কি আবার অন্য সাপে ভুলে গেল নাকি? আদি পিতার নাম কি? তাও আওয়াজতে বলে না কি নাম। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাত দিয়ে। তার জায়গা দিয়েছিলেন কোথায় সর্বপ্রথমে? আওয়াজ দিয়ে বলে না তো। এটা কি আপনার কঠিন ওয়াজ? আপনাদের ওয়াজ আমি করতেছি। বলেন কোথায় রাখছিলেন? জান্নাতে রেখেছিলেন। ওই জান্নাতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সাথে শত্রুতা হয়েছিল শয়তান ইবলিসের, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতা প্রথম নবী আদম নবী, আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার কুদরতি হাতে তৈরি করলেন, ভালোবেসে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। জান্নাত আমাদের ঠিকানা রব্বুল আলামিন আমাদের বাবার মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে রাখলেন আর বললেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে যাবে না। ওই গাছের নিকটে যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে আস্তে করে জালেম বানানোর জন্য, অর্থাৎ ধোঁকা দেওয়ার জন্য সবসময় গাছের নিকটে নেওয়ার জন্য প্রতারণা দিত, ধোঁকা দিত, প্রবঞ্চনা দিত, অন্তরের মধ্যে লোভ সৃষ্টি করে দিত। অবশেষে আদম আলাইহিস সালাম ভুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কার ধোঁকায় আদম আলাইহিস সালাম পড়েছিলেন? কথা বলে না তবু। কার ধোঁকায় পড়েছেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি শয়তানের ধোঁকায় পড়েন, আপনি আমি সাধারণ মানুষ ধোঁকায় পড়ার সম্ভাবনা আছে না নাই? এখানেও শয়তান আছে, জানেন কোথায়? আপনাকে বাস্তব দেখাচ্ছি, খাতা কলম নিয়ে বসেন, এখানে শয়তান আছে, আপনাকে দেখাচ্ছি। আছে না? শয়তান আছে। কেমন করে জানেন? এখানেও শয়তান আছে। যেই শয়তানরা বাইরে ঘোরাফেরা করতেছে, মাহফিলে বসে আছে না? মেয়েদের প্যান্ডেলের আশপাশে গিয়ে চক্কর মারতেছে, আছে না এরকম? চুরিমালার দোকানে ঘুরতেছে একটু সময় নেওয়ার জন্য। এটা হলো শয়তান। এটা কি? এটা হলো প্রকাশ্য শয়তান। আল্লাহ তাআলা বলেছেন আমি শয়তান এবং জিন শয়তান এবং মানুষ শয়তানকে আমি নবীদের শত্রু বানাই দিয়েছি। আল্লাহ বলছেন আমি জিন শয়তান এবং মানুষ শয়তানকে নবীদের কি বানাই দিয়েছেন? শত্রু বানাই দিয়েছেন। পৃথিবীতে যত নবী এসেছেন আপনি খোঁজ নিয়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, হাদিস কোরআন পড়ে দেখেন, হয় শয়তান তাদের শত্রু, না হয় মানুষ তাদেরকে যন্ত্রণা দিয়েছে কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জায়গা দিলেন। জান্নাত আমাদের আসল বাসস্থান। আমাদের আদি পিতা প্রথম পিতা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই জান্নাতে নিতে চান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেন নাই, বরং পৃথিবীতে আমাদের মানুষ বংশ বিস্তার হবে। এই মানুষেরা পৃথিবীতে যাতে করে জীবনের শেষ সময়টা অতিবাহিত করার পর তারা যেন আবার তাদের বাপের আসল বাসস্থানে ফিরে আসতে পারে, বাপের ভিটায় ফিরে আসতে পারে। বাপের ভিটা হলো জান্নাত। আমাদের বাপের ভিটা যেমন আমাদের কাছে খুব দামি, ঢাকায় গার্মেন্টসে গিয়ে চাকরি করেন, কিংবা প্রশাসনে চাকরি করেন, কিংবা বিভিন্ন বাহিনীতে চাকরি করেন, কিংবা বিদেশ সফর করেন, কিংবা বিদেশে গিয়ে চাকরি করেন, কাজ করেন, কিন্তু দিন শেষে, মাস শেষে, বছর শেষে যেই জায়গায় আসলে শান্তি পান সেটা পরের ভিটা না বাপের ভিটা? আর ভিটা বাপের ভিটা। এই জন্য রব্বুল আলামিন বাপের ভিটা, আসল ভিটা হলো জান্নাত। আল্লাহ তাআলা সেই বাসস্থানের প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন জান্নাত থেকে নামায় দিলেন পৃথিবীতে, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ভুলের জন্য কাঁদতে লাগলেন। শত শত বছর কাঁদতেছেন, কিন্তু মুক্তির কোনো পথ পান না। আদম আলাইহিস সালাম তখনও পর্যন্ত জানতেন না আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পেতে হয়, কিভাবে ক্ষমা চাইতে হয়, কি বলে ক্ষমা চাইতে হয়, এমন ভাষাও তিনি জানতেন না, পদ্ধতি তিনি বুঝতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমাদের দিকে। আপনার উঠতে দিচ্ছেন কি? আপনার কি থাকবেন না চলে যাবেন সেটা কোন?
সময় পার হয়ে গেছে, আমিও চলে যাবো। ঠিক আছে, দোয়া করে দেই সবাই। সুবহানাল্লাহ, ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। যদি শুনতে চান তাহলে 5 থেকে যে তাকে ধরতে হবে, যত ফাইন লাগে আমি দিব। পারবেন? এরা আসছিল কৌতুক শোনার জন্য, কি সেটা হয় না। প্রস্রাব করতে গেলে এতগুলো লোক প্রস্রাব করতে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, শত শত বছর কান্না করলেন, কানতে কানতে এক পর্যায়ে তিনি দিশেহারা, কোনো পথ খুঁজে পান না। এমনকি আল্লাহর নবী তবুও তিনি জানতেন না তওবা কিভাবে করতে হয়। আল্লাহর নবী তখন আল্লাহর কাছে যখন বারবার কাঁদতেছেন কিভাবে তওবা করবেন, রব্বুল আলামিন তখন আমার প্রিয় নবী আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ও নবী আর কাঁদতে হবে না, আমি তোমারে দোয়া শিক্ষা দিচ্ছি। কোন ভাষা বলে আল্লাহ তাআলার কাছে তওবা করবা, শোনো, আমি রব্বুল আলামিন সেই তওবার ভাষাটা শিখাইয়ে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আদমকে শিখালেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তওবার ভাষা শিখালেন। কোন ভাষা শিখালেন? এবার আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সেই ভাষায় দোয়া করছেন। দেখুন, আমরা নামাজের পরে দোয়া করি, হাত তুলে বলি, কিংবা হাত ছাড়া হাত না তুলেও বলি, যে যেভাবে দোয়া করেন না কেন, এই দোয়াটা কেউ বলে না। সেই দোয়াটা কি? আমার সাথে সবাই জানেন, পড়েন ঠোঁট মিলিয়ে, রব্বানা যালামনা, জানেন না সবাই? পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বললেন, আমার রব, রব্বানা যালামনা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমার ব্যক্তি সত্তার উপরে আমি নিজেই জুলুম করেছি, আমি নিজেই জুলুমকারী। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি ক্ষমা না করেন তাহলে ক্ষমা করার আর কেউ নাই। আল্লাহ যদি ক্ষমা না করেন, পৃথিবীর রাজা বাদশাহ কোনো নেতা নেত্রী আপনারা ক্ষমা করতে পারে না, পারে নাকি? আপনারা ক্ষমা করতে পারবে না। ওয়া তারহামনা লানা, আপনি আমার প্রতি রহম করুন, আপনি যদি রহম না করেন কেউ আমাকে রহম করবে না। কুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আপনি যদি আমার প্রতি রহম না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ কাল কিয়ামতের দিন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই লোকগুলা ক্ষতিগ্রস্ত হবে তারা হলো জাহান্নামী, আমি তাদের সাথে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমারে যদি ক্ষমা না করেন, রহম না করেন, আমি নবী হলে কি হবে? আমি যে ভুল করেছি, এই ভুলের বিনিময়ে আমার ঠিকানা হয়তো বা জাহান্নাম হয়ে যেতে পারে। ও আমার দয়ার রব, আমার আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমার প্রতি রহম করুন, নইলে আমি জান্নাতে যেতে পারবো না, আপনি আমারে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আর আল্লাহ তাআলার সাথে একজন ফেরেশতার সর্দার ছিল তদানীন্তন সময়ে, তার নাম কি? ইবলিস। কি নাম? কিছু ফেরেশতার সর্দার বানাই দিয়ে রাখছিল। ইবলিস তখন আল্লাহ তাআলার কাছে বলছে, হে আল্লাহ, আপনি আদমের সাথে আদমকে একটা সম্মান না করার জন্য, একটা শ্রদ্ধা না দেওয়ার কারণে আপনি আমারে মুরদুদ বানাই দিয়েছেন, আপনি আমারে অভিশপ্ত বানাই দিয়েছেন, চির জাহান্নামী বানাই দিয়েছেন আমারে। আমি আল্লাহ তোমারে সাক্ষী রেখে বলছি, তোমার এই আদম সহ আদম সন্তান যত পৃথিবীতে আসবে, এদেরকে ধোকা দেওয়ার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের পথ অর্থাৎ জান্নাতের পথে আমি ওত পেতে বসে থাকবো। তোমার যেই বান্দায় জান্নাতের পথে আসতে চাইবে, ইমানের পথে আসতে চাইবে, তাদেরকে ধোকা দিয়ে দিয়ে আদম সহ আদম সন্তানের সমস্ত গোষ্ঠীকে বস্তা বেঁধে, একদম গাঁটটি বেঁধে সমস্ত আদম সন্তানকে জাহান্নামে নিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলুন। আমাদের মাহফিল যখন শুরু হয়েছে, এই মাহফিলের পথে ঘাটে অনেক শয়তান বসে আছে। শয়তান আল্লাহ তাআলার কাছে কি চ্যালেঞ্জ করেছেন জানেন? শয়তান বলেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলেছে, আপনি আমাদের মুরদুদ বানাই দিয়েছেন, সীমা লঙ্ঘনকারী বানাই দিয়েছেন, আপনি তো আমাদের জান্নাত দিবেন না, আপনি তো আমাদের জাহান্নামী বানাই দিয়েছেন, সারা চিরজীবনের জন্য চিরস্থায়ী জাহান্নামী বানাই দিয়েছেন, তাই না? কিন্তু আমি একটা কথা বলছি, আপনি শুনে রাখুন, লাআকউদান্না লাহুম, যারা ঈমান আনবে, যারা সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাইবে, কোরআনের কথা যারা বলবে, ওদেরকে কোরআনের পথ থেকে সরাবার জন্য, মসজিদ থেকে সরাবার জন্য, কোরআনের মাহফিল থেকে সরাবার জন্য, ওদেরকে জান্নাতের পথ থেকে সরাবার জন্য, যেইখানে আলেম ওলামা দাওয়াত দিবে, যেইখানে কোরআনের কথা বলা হবে, যেইখানে রাসূলের সিরাত গ্রন্থ কথা বলা হবে, হাদিসের
কথা বলা হবে, সৎ উপদেশ দেওয়া হবে, সৎ কাজের আদেশ দেওয়া হবে, অসৎ কাজে নিষেধ করা হবে। এমন প্রত্যেকটি জায়গায় সিরাতে মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। ওদেরকে রাস্তায় যেতে যেতেই ওরা কোরআনের মাহফিলে আসবে, আমি বলবো তাদেরকে ধোকা দিয়ে বলবো কোরআনের মাহফিলে গিয়ে লাভ নাই, আখিরাতের গল্প হবে, জান্নাত জাহান্নামের গল্প হবে। ওখানে গিয়ে লাভ নাই, ওখানে গিয়ে সব দুনিয়াদারি তোমার রাজত্ব করার দরকার নাই। তুমি ওই যে দেখো চায়ের আড্ডা হচ্ছে, ওখানে চায়ের আড্ডায় বসো, অনেক মজা মজার গল্প শুনতে পাবো। আছে না নাই? শয়তান বলছে, যারা কোরআনের মাহফিলে আসতেছিল শয়তান তাদেরকে বলছে, খবরদার কোরআনের মাহফিলে যাস না। এই যে দেখ সামনে ওখানে চুরিমালার দোকান আছে, ওইখানে অনেক মেয়ে, টকটকি সুন্দরী মেয়ে ঘুরতেছে, তরুণ তরুণী ঘুরতেছে, অপরূপা ঘুরতেছে, ওখানে একটু যা, গেলে চোখের শান্তি আসবে। অতএব কোরআনের মাহফিলে যাওয়ার দরকার নাই। ওই কোরআনের মাহফিলে গেলেই তো চোখ জোড়ানো, আর কোনো শান্তি পাবি না। সঙ্গে সঙ্গে যেই লোকগুলি কোরআনের মাহফিলে আসার জন্য নিয়ত করেছিল, ওই রাস্তার মাঝখান থেকে ওই যুবকগুলা ঘুরে ঘুরে আবার চুরিমালার প্যান্ডেলে চলে গেছে। কথা বলে না কেন? এমনি ভাবে অনেকেই মসজিদে নামাজ পড়ার নিয়ত করেছেন। শয়তান বলতেছে, খবরদার নামাজে যাস না, এই শীতের মাস, আগামী শীতটা, এই শীতটা চলে যাক, আগামী গরম পড়ুক তারপরে পড়িস। কি আছে না এরকম শয়তান? আপনি হয়তো মনে মনে নিয়ত করছেন, আগামীকাল থেকে সুন্দর করে নামাজ পড়বো, আগামীকাল থেকে নিশা ছেড়ে দিব, আগামীকাল থেকে ভালো হয়ে যাবো, তওবা করবো এখনই। শয়তান বলছে, এখনো বয়স কত জানিস? তোর বয়স কেবল 20। যার 30 বছরকে বলছে এখনো 30 বছর বাঁচবি, এর মধ্যে আরো কত কিছু আনন্দ করার জিনিস আছে, এখনই তওবা করবি বেটা। তওবা করলে তো পরে আর তওবা করার সুযোগ থাকবে না। এটা কার কথা? শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দেয় আল্লাহ তাআলার কাছে। তাই শয়তান বলছে, লা ইয়াকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ঈমান আনতে চাইবা কোরআনের কথা শোনার পর, একটা অমুসলিম ঈমান আনতে চাইবে কোরআনের কথা শোনার পর, নবীর কথা শোনার পর, ঈমানের কথা শোনার পর, নবীর কথা শোনার পর, জান্নাত জাহান্নামের কথা শোনার পর যখন বলা হবে, যারা ঈমান আনে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের বাসিন্দা বানায় দেওয়া হবে। শয়তান বলবে, তুই যদি এখন ঈমান গ্রহণ করিস, তুই যে এখন ইচ্ছা মতো মদ খাস, ইচ্ছা মতো মেয়ে নিয়ে নাচানাচি করিস, জেনাবা বিচার করিস, নাচ গান করিস, হালাল হারাম বাছাই করিস না, এগুলি আর খাইতে পারবি? মরার আগে একবার তওবা করে নিস। কিন্তু সবার কপালে সেই তওবা। শয়তান এভাবে মানুষকে ধোঁকা দেয়, বুঝতে পেরেছেন? এভাবে সিরাতে মুস্তাকিমের পথে সে উৎপেতে বসে থাকে। তাহলে আপনি চিন্তা করুন, আপনি কালেমা পড়েছেন, এই মাহফিলে আসতে চেয়েছিলেন, আপনাকে মাহফিলে আসতে দেয়নি, এখনো পর্যন্ত গানের আড্ডায় বসায় রাখছে, চায়ের আড্ডায় বসায় রাখছে, গিবতের আড্ডায় বসায় রাখছে, এখনো পর্যন্ত মেয়েদের পেছনে ঘোরাচ্ছে, রাস্তাঘাটে ঘোরায় সময় নষ্ট করাচ্ছে। অনেকেই মাহফিলে এসেছে সিগারেট টানতেছে বাইরে গিয়ে, অনেকে মাহফিলে এসেছে বাইরে অনেক যুবকদেরকে এক জায়গায় নিয়ে আগামীকাল কোথায় কি ক্ষতি করবে, কোথায় কি করবে এর প্ল্যান তৈরি করতেছে। নাউজুবিল্লাহ বলুন, ঠিক কিনা বলো যুবকেরা? এটাই হলো শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তখন বললেন, শয়তান শোন, এইভাবে তুই আমার বান্দাদেরকে, একটা বান্দা তোর কথা শোনার পর কালেমা পড়েছে, একজন বান্দা বংশ পরম্পরায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তাই সে মুসলমান, কালেমা পড়েছে মা বাবার মুখ থেকে শুনে শুনে, তাই সে মুসলিম। কিন্তু সেই বান্দাটা হায়াত পেয়েছে 100 বছর কিংবা 70 বছর। এই হায়াতের জিন্দেগিতে সে একটা দিনের জন্য আমি আল্লাহকে ডাকে নাই, আমি আল্লাহর সঙ্গে নফরমানি করেছে, আমি আল্লাহর কোনো ইবাদত বন্দেগী করে নাই, মানুষের হক নষ্ট করে দিয়েছে, বিভিন্ন জায়গায় সে অন্যায় কাজ করেছে। কিন্তু বান্দা তার মৃত্যুর আগ পর্যন্ত সে বুঝতে পারে নাই, কিন্তু যখন তার বৃদ্ধ বয়স হয়ে গেছে কিংবা জীবনের যে কোনো একটা মুহূর্তে সে বুঝতে পেরেছে আমার অন্যায় হয়ে গেছে, অনুতপ্ত হয়েছে, আর বলেছে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি এটা আমার ভুল ছিল। এইভাবে বলে যখন আমার বান্দা আমার কাছে যখন চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে তওবা করে আমার কাছে ফিরে আসবে, ওই শয়তান শুনে রাখ, তার জিন্দেগিতে তুই সারা জীবন ধোঁকা দিয়ে দিয়ে 70 বছর পর্যন্ত একটা মানুষকে অন্যায় কাজ করাবি। আর আমি এমন রব, আমি এমন গফফার, এমন তওবা কবুলকারী, আমি এমন গফির ইসলাম। ওই বান্দাকে তুই সারা জীবন অন্যায় কাজ করাবি, কিন্তু ওই কালেমা পড়া মুসলমান যদি একটাবার ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে হাত তুলে কিংবা তওবা করে ফিরে আসে, তার 70 বছর, 80 বছর, 100 বছর জিন্দেগির সব গুনাহ আমি রব্বুল আলামিন এক নিমিষের মধ্যে 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। এটি হচ্ছে আমার আল্লাহ। তিনি কে? গাফিরুদ যামব ওয়া কাবিলিত তাওব শাদীদুল ইকাব যিত তাওল। তিনি হচ্ছে এমন আল্লাহ যিনি হচ্ছেন গুনাহ ক্ষমাকারী, ওয়া কাবিলিত তাওব এবং তওবা কবুলকারী। সুবহানাল্লাহ পড়ুন। শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নিতে চায়। কোথায় নিতে চায়? জাহান্নামে নিতে চায়। আর আল্লাহ বলছে আমার বান্দা যদি একবার তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। হাদিস শরীফে এসেছে
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন কুল্লু ইবনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেছেন আদম সন্তান প্রত্যেকেই হলো পাপী, কিন্তু উত্তম পাপী হলো সেই আদম সন্তান যে আদম সন্তান পাপ করার পর আল্লাহর কাছে আবার ফিরে আসে, মাপ চায় ক্ষমা চায়। ওই আদম সন্তান গুনাহগারী হওয়ার পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পাপী। সুবহানাল্লাহ। পাপ করার পরেও আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়। সুতরাং যেই কথাটি বোঝাতে চাই সেটি হচ্ছে এই, আমাদের জীবনে যেহেতু পাপ আছে, পাপ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমাদের একটাই দরজা খোলা, সেটার নাম কি? কথা বলে না, কি বোঝালাম? আওয়াজ দিয়ে বলে না, কি? তওবা। কি করতে হবে? তওবা করতে হবে। এখন এই তওবা করতে গিয়ে এখন শয়তানের ধোকায় পড়ে আপনি একটার পর একটা অন্যায় করেই যাবেন আর বলবেন এর সব আল্লাহর ইচ্ছাই হচ্ছে। নামাজ পড়ি না, আল্লাহ তো পড়াই না তাই পড়ি না। হ্যাঁ, নিশা খাই তো বলে নিশা খাস, কিন্তু আল্লাহই তো খাওয়ায়। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি না খাওয়াই তো আমি কি আর খাইতাম নাকি? এরকম লোক আছে না নাই? এরকম মানে কিছু বিটখিট্টা লোক আছে না, এরকম ক্রিটিক্যাল কিছু লোক আছে, দেখবেন আজগবি তর্ক করে, পাতলা তর্ক। আল্লাহ বলেন আল্লাহ নাকি ওরে খাওয়ায়। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে আমি নবীদের শত্রু করেছি মানব শয়তান আর জিন শয়তানকে। এই জন্য আল্লামা কবি ইকবাল রাহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর কবিতা বলেছেন। তিনি বলেছেন কিয়া হাশিয়াতি হে মুঝে হযরতে ইনসান পর, क्या हाशियाती है मुझे हजरते इंसान पर, फेल बद तो खुद करे लानत करे शैतान पर। অর্থাৎ আল্লামা ইকবাল বলতেছে আমার হাসি পায় মানুষের অবস্থা দেখে যে এরা নিজেরা অন্যায় করে আর দোষ দেয় শয়তানের উপর। অন্যায় করে কে? নিজেরা কিন্তু অন্যায় করে আর দোষ দেয় কারে? শয়তান রে। আচ্ছা ভাই, শয়তান তো আপনার ধোকা দেয় নফসের মধ্যে। আপনি যে বলে লাঠি মারে, এটা কি শয়তান আসে মারে? কে মারে? কথা বলে না, কে মারে? আপনি যখন আগে যখন জমিতে গেছেন কুদাল দিয়ে ওই যে আল কাটে, কি কয় জমিকে শোধন করার জন্য কি কয়? আলামি করে নাকি? আল কাটার জন্য যখন কুদাল নিয়ে যান নিজের জমির আল কাটবেন, তখন শয়তানিকে আপনারা শয়তানের ধোকায় তুলে অন্তরে এই এক বিঘত জমি যদি কেটে নিস, তাহলে অন্তত 1 বিঘা জমি হলে যদি 100 বিঘত হয়, তাহলে প্রত্যেক বিঘতে যদি একটা করে ধানের থোপ হয়, তাহলে 100টা থোপের ধান পাবি, মোটামুটি 1 মণ হবে। অতএব নিয়ে 1 বিঘ। ও তো আপনারা ধোকা দিলে, কিন্তু ওই কি আসলে জমিতে কুদাল দিয়ে সব দিছে? দিছেন কে? কথা বলেন, কে দিছে? আচ্ছা, তোমার একটা সুন্দরী মেয়ে দেখে খুব ভালো লাগে যুবকদের, বলছে একটু তাকা দেখ কেমন দেখা যায়। একবার তো দেখার দায়িত্ব মানে অপশন আছে, দেখ একবার, তাই না? তো একবার দেখতে গিয়ে যদি এখন দেখার পরে এখন অনেক দেখার তো এইরকম দেখা না, এমন দেখা দেখি এক্সরে করে ফেলে। এক্সরে মেশিন তো পড়ছেন, এমন দেখা দেখে এক্সরে মেশিন ফেল, সব বর্ষকে ফটো হয়ে যায়। এমন দেখা দেখে আচ্ছা দেখলো, তারপরে আস্তে আস্তে ওর কাছে যায়, ওই কোন স্কুলে পড়ে, কোন জায়গায় থাকে, কোন বাড়িতে থাকে, কোন স্কুলে পড়ে, এরপর আস্তে আস্তে করে মোটরসাইকেল নিয়ে যায়, আস্তে করে টু মারে, 1 দিন 2 দিন 30 দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এভাবে তার দরজায় এতিমের মতো দাঁড়িয়ে থাকে। আচ্ছা ভাই, তোর শয়তানে না অন্তরে ধোকাই দিচ্ছে, একবার দেখলি ওইটা গেল কে? শয়তান না তুই? কে গেছে? নিজেই গেছে, ঠিক কিনা বলুন? এই যে নিজে গেছে, শয়তান তো এখানে যায়নি। এই জন্য আল্লামা ইকবাল বলছে আসলে শয়তান মানুষকে ধোকা দেয়, কিন্তু বাস্তবতাটা প্রয়োগ করে মানুষ। বাস্তবতা কে প্রয়োগ করে? মানুষ। তাই তিনি বলছেন যে অন্যায় করে নিজে আর সব দোষ দেয় শয়তানের উপরে। সব দোষ কার উপরে দেয়? শয়তানের উপরে দেয়। এই জন্য হাসরের দিন যখন আপনারা উঠবেন, তখন শয়তানে উঠবে, শয়তানটা বলবে আচ্ছা আমি যে তোমাদের ধোকা দিয়েছিলাম, আমি কি তোমাদের কোনোদিন এরকম ঘাট ধরে বলেছিলাম যে আমার সাথে আয়, আমার সাথে আয়? বলছিলাম? হ্যাঁ, বলছিলাম এরকম করে? বলে নাই। শয়তান কি কোনো হাত ধরে বলেছে আয় এখন খুন করতে হবে, আয় ওই মেয়ের সাথে যেতে হবে? আমি তো কোনোদিন হাত ধরছিলাম? শয়তান আপনার সামনে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিবে। যদিও সে জাহান্নামে যাবে, আল্লাহর সামনে তর্ক করে বলবে ও আল্লাহ, ওদেরকে জিজ্ঞাসা করেন না, ওদেরকে আপনি জিগান আসলে আমি কি ওদের ঘাড়ে ধরছি, ওদের হাতে ধরছি, ওদের পায়ে ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসছি? আমি তো শুধুমাত্র তাদেরকে নফসে ধোকা দিয়েছি, আমি তো তাদেরকে কোরআন হাদিস দিয়ে ডাকিনি, আমি তো বলিনি এসে ইমানের পথে, জান্নাতের পথে, এই কথাও তাদের বলিনি। যা ধোকা দিয়েছি ওই ধোকায় দেখেই, রঙিন চশমার রঙিন আলো দেখেই সে আমার পথে পঙ্গপালের মতো ছুটে এসেছে। এখন ওর দায়ভার আমি নিতে যাবো কা? আল্লাহ, ওর দায়ভার ও নিজেই।
কি কথা বোঝাইতে পারছি? তাহলে শয়তান আসলে শুধু শয়তান একা না, আমি নিজেও একটা শয়তানের প্রতিনিধি। সুতরাং আমি যেন শয়তানের প্রতিনিধি না হয়, আল্লাহ মাফ করুন, বলে না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যে তওবা করবেন, এই তওবার কয়েকটা স্তর আছে। তওবার হলো 3টা স্তর। আপনাদের সামনে তওবা নিয়ে ব্যাখ্যা করতে চাই না। তওবার প্রথম স্তরটা আজকে বলে আপনাদের সামনে বিদায় নিতে চাই। তওবার 3টা স্তর। তার প্রথম স্তর হলো, আপনি যদি কবিরা গুনাহ করেন, কোনো কুফরি কিংবা শিরকে লিপ্ত হয়ে যান, যারা কুফরি করে কিংবা শিরিক করে, অথবা আপনি ভিন্ন ধর্মের মধ্যে আছেন, হয়তোবা আপনি হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা ইহুদি কিংবা বৌদ্ধ, এইভাবে বিভিন্ন ধর্মের মধ্যে আপনি থাকতে পারেন অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি মুসলিম নন মুসলিম। একজন অমুসলিম ব্যক্তি যে কোনো ধর্মের হতে পারে, অথবা একজন মুসলমান, সে যদি কুফরি কোনো কিংবা শিরকি কাজে লিপ্ত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবার প্রথম স্তর বলে দিয়েছেন। প্রথম স্তর হলো তাকে কুফরি এবং শিরকি ছেড়ে দিয়ে, অথবা সে যদি অন্য ধর্মের মধ্যে থেকে থাকে, সে যদি জান্নাতে যেতে চায়, তাহলে সেই ধর্ম থেকে ফিরে এসে ইসলাম কবুল করে ঈমান এনে খাঁটি মনে তওবা করে ঈমান এনে মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, অর্থাৎ নবীর উম্মার অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। এটা হলো তওবার প্রথম স্তর। আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, আপনি যদি যে কোনো ধর্মের হন না কেন, হতে পারে হিন্দু, হতে পারেন আপনি খ্রিস্টান, হতে পারেন আপনি বৌদ্ধ, হতে পারে আপনি ইহুদি, যে কোনো ধর্মের আপনি হন না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা শিরিককারী অন্য ধর্মের, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কেবলমাত্র আল্লাহর জান্নাত তাদের জন্য যারা ঈমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় হলো মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হলে হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে, কোরআন শোনার পর হৃদয় ঈমান বেড়ে যেতে থাকে। আর আল্লাহ তাআলা বলেছেন, এইসব ঈমানদাররা এমন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ এইসব ঈমানদাররা হলো তারা যারা ঈমান আনার পর অনেক কাজ করে, আর তাদের জন্য ঠিকানা আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন যারা প্রথম স্তরে তওবা করবেন, আপনার আমার মধ্যে শিরকি আছে কিনা, কুফরি আছে কিনা বুঝবেন কিভাবে? আপনি যদি আল্লাহকে ছাড়া কারো কাছে সাহায্য চান, এটা হলো শিরিক। এরকম আছে না নাই? যারা অনেকে আছেন মাজারে গিয়ে সাহায্য চায়, সন্তান চায়, এটা কি শিরিক কিনা? চাইতে হবে কার কাছে? সকল বিপদ থেকে বাঁচাতে পারেন কে? কিন্তু আপনি খাজা বাবার মাজারে গিয়ে বলছেন, ইয়া খাজা মাওলানা, তুমি সারা সন্তান কেউ দেবে না, তাহলে কি হবে? শিরিক হবে। কি হবে? আবার আমরা দেখতে পাই বাংলাদেশে এই যে নির্বাচন আসছে না, নির্বাচনের সময় দেখবেন বাংলাদেশে অনেক নেতা নেত্রী, ইসলামী দল কি নন ইসলামিক দল, আমি আগেই বলেছি রাজনৈতিক কথা নিবেন না, আমি ইসলামিক দল বা অন ইসলামিক দলের মধ্যে কথা বলছি না। অনেক দল দেখবেন, ইসলামিক দলই যাক আর অন ইসলামিক দলই যাক, যারাই গিয়ে বলবে আল্লাহুম্মা আমিন, শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমাতুল্লাহি আলাইহি, আমি আপনার কবরে এসেছি, সামনে ইলেকশন, খাজা বাবা আপনার অনেক শক্তি, আল্লাহর ওলি আপনি, আগামী নির্বাচনে পাশ করার জন্য আল্লাহর কাছে একটু ব্যবস্থা করে দেন, আপনি একটু বলে দেন আল্লাহর কাছে, তাহলে আমরা আগামীতে যেন পাশ হই। এরকম করে আমাদের বাংলাদেশের যত প্রধানমন্ত্রী বলুক না কেন, যত বড় ক্ষমতাশালী ব্যক্তি বলুক, এইভাবে মাজারে গিয়ে যদি হাত পাতে, আল্লাহর কসম ওই ব্যক্তির ঈমান থাকে না, সাথে সাথে মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? বাংলাদেশে কুফরি কিভাবে হয়? এখন বাংলাদেশে আমরা হয়তো বলতেছি, ভাই আমার, আপনি কি কোরআনের আইন পছন্দ করেন? বললেন হ্যাঁ পছন্দ করি। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, ইসলামের বিচার ব্যবস্থা কোরআন দিয়ে হোক, আপনি কি বিশ্বাস করেন, আপনি কি এটা চান? বলেন হ্যাঁ আমি চাই। আপনাকে আমি বললাম, জেনা করলে আল্লাহর কোরআন বলেছে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, হাদিস বলেছে বিবাহিত হলে পরে তাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দাও, পাথর মেরে হত্যা করে রজম করে ফেলো, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে বেঁধে রাখো আর 100টা বেত্রাঘাত করো, বাঁচুক কিংবা মরুক, দয়া মায়া দেখানো যাবে না। দয়া দেখাবেন কে? তোমার দয়া দেখানোর দরকার নাই। এইভাবে একজন ব্যক্তি হত্যা করলো আর একজন ব্যক্তিকে, ইসলাম বলতেছে অন্য এভাবে কেউ যদি কাউরে হত্যা করে, তারে ধরো, কিসাসের পরিবর্তে কিসাস, নাকের পরিবর্তে নাক, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, মাথার পরিবর্তে মাথা। অর্থাৎ যেভাবে একজন অন্যায়ভাবে আর একজনকে হত্যা করেছে, ঠিক তেমনি করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আইন অনুযায়ী তারা ওইভাবে হত্যা করতে হবে। এখন বলুন তো, এইভাবে যদি শাস্তি দেওয়া হয়, বাংলার জমিনে কোনো ধর্ষণকারী পাওয়া যাবে? হত্যাকারী পাওয়া যাবে? আপনারা এখানে এখানে আপনারা বললাম, আপনারা কি এসব কোরআনের আইন চান? কথা বলেন না, চান এগুলো? কিন্তু এগুলি চান আপনারা বললেন, এখন কি হয়েছে? মসজিদে গিয়ে নামাজ পড়লেন, রোজার মাসে রোজা রাখলেন,
হজের সময় হজ করলেন, জাকাত ফরজ হইল, জাকাত দিলেন, কিন্তু যখন সময় আসলো কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলামী বিচার ব্যবস্থা আমরা চাই, এখন আপনাদের মধ্যে কেউ যদি বলে নামাজ পড়ি ভালো কথা, রোজা রাখি ভালো কথা, হজ করি ভালো কথা, জাকাত দেই ভালো কথা, সব ভালো কাজ, কিন্তু এই দেশে কোরআন দিয়ে চালানো যাবে না, কোরআনের বিচার ব্যবস্থা মানা যাবে না, এটা হলো ব্যাকডেটেড কিতাব, এটা বর্তমান চলে না। অতএব এই কোরআনের বিধান আমি বর্তমান মানি না। আল্লাহ মানি, রসুল মানি, কিন্তু রসুলকে নেতা মানি না। আল্লাহ মানি, জমিন মানি আল্লাহর, আসমান মানি আল্লাহর, কিন্তু জমিনের শাসন আল্লাহর দেওয়া, আইন দেওয়া মানি না। এখন এরকম যারা কথা বলেন তারা হলো কুফরি করলেন। কি করলেন? কুফরি করলেন। এই কুফরি করার সাথে সাথে আপনার ঈমান শেষ। এখন আপনি যদি তওবা না করেন তাহলে আপনি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। আল্লাহ তাআলা নবী বলছেন, তোমরা আল্লাহর কাছে, হে মানুষ তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমিও আল্লাহর কাছে তওবা করি, তোমরাও তওবা করো। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তোমরাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি নবী হয়ে একজন আল্লাহ তাআলার কাছে দিনে প্রত্যেক দিনে 100 বার আমি তওবা করি। আর এক হাদিসে এসেছে আমি দিনে অন্তত 70 বার তওবা করি। এবার বলুন তো আমার নবীর জীবনে কোনো পাপ ছিল নাকি? নাউজুবিল্লাহ, পাপ ছিল? আমার নবী নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে পেছনে ডানে বামের সব ভুল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই, অথচ সেই নবী আল্লাহ তাআলার কাছে 70 বার 100 বার দিনে তওবা করেন। তাহলে আপনি, আমি, আমার জিন্দেগি তো আমাদেরকে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে। ছোট্ট একটা হিস্ট্রি আপনাদেরকে বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা। কালেকশন করব, আপনার হাতে কিছু কালেকশন দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু কালেকশন করতে বলছেন, তা আপনাদের যেহেতু রাত সময়ও শেষ, আপনাদেরকে কি বলবো, তো যারা আসেন একটু, যারা দেননি এখনো, যে আপনাদের কাছে 2, 4, 500 টাকা যদি দিতে চান আপনারা একটু এখানে দিয়ে যান, দোয়া হবে এখনই, রাত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, গভীর রাত হয়ে গেছে, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার সেই দরবারে আমি গুনাহগার তোমার কিছু নেককার বান্দাদেরকে সাথে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, জানি না আমরা কে তোমার কাছে কবুল হবার, কে কবুল হবে না কেউ জানি না রব্বুল আলামিন, কিন্তু আমরা সবাই বিশ্বাস করি তুমি চাইলে সবাইকে মাফ করে তোমার বান্দাদের মধ্যে, আল্লাহ তাআলা নেককার বান্দাদের মধ্যে কবুল করতে পারো। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, আমরা গুনাহগার, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে যখনই সুযোগ পেয়েছি তোমার সাথে নাফরমানি করেছি, গুনাহ করেছি। রব্বুল আলামিন, আজকে দিন শেষে তোমার কাছে গুনার স্বীকৃতি দিয়ে তওবা করে হাত পেতেছি। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আয় আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, ছেলে মেয়ে যারা যেখানে কবরে চলে গেছেন, রব্বুল আলামিন, যে যা হারিয়েছি আল্লাহ, আমাদের প্রত্যেকের এলাকাবাসী সমস্ত কবরস্থ বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই কোরআনের মাহফিলে যারা হাত তুলেছি, রব্বুল আলামিন, প্রত্যেকে টাকা পয়সা বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা, প্রত্যেকের উপর থেকে রব্বুল আলামিন বিপদ তুমি উঠায় নাও। আল্লাহ তাআলা, আসমানি বালা জমিনি বালা হটায় দাও। রব্বুল আলামিন, যারা সহযোগিতা করলেন রব্বুল আলামিন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ তাআলা, মানুষ একটা নেকির জন্য পুরা হাসর ময়দান ছুটাছুটি করবে। আল্লাহ তাআলা, কাল কিয়ামতের সেই কঠিন ময়দানে মাহফিলকে সবার জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ তাআলা, সুন্দর একটি প্রস্তাব শুনলাম রব্বুল আলামিন, যুবক ছেলেরা, এলাকাবাসী সকলের সহযোগিতায় রব্বুল আলামিন কোরআনের মাদ্রাসা কায়েম করবে। এই মাদ্রাসা রব্বুল আলামিন তোমার কালাম প্রশিক্ষণ, তোমার কালাম শেখানো হবে, তোমার হাদিস, তোমার নবীর হাদিস শেখানো হবে। রব্বুল আলামিন, এই মাদ্রাসার ফাউন্ডেশন কিভাবে হবে আমরা কেউ জানি না। রব্বুল আলামিন, যতটুকুন হয়েছে আগামীতে যা ঘাটতি আছে তা পূরণ করার ব্যবস্থা করে দিও।
আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা তাদের মনের বাসনাকে রব্বুল আলামিন তোমার আরশে কবুল করে নিয়ে এই মাদ্রাসাকে এলাকার সকলের মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাআলা মানুষকে দিনদার হওয়ার জন্য দিনদারের একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য সবাইকে এই মাদ্রাসার জন্য আল্লাহ তুমি লাগাইয়া দাও। এই মাদ্রাসাকে সবার জন্য আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, যেই সব অতিথিদের নাম আজকের মাহফিলের এই পোস্টারে আছে, রব্বুল আলামিন সেই অতিথিদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করুন। যেইভাবে কোরআনের পোস্টারের মধ্যে আমাদের নামকে তোলা হয়েছে, আল্লাহ এমনি করে কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়ার জিন্দেগিটাকে আলোকিত করার তৌফিক দিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম রব্বুল আলামিন জানি না কখন মালাকুল মউত মাথার কাছে চলে আসবে। রব্বুল আলামিন মালাকুল মউত মাথার কাছে আসার আগে আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তোমার কালেমা নসিব করে দিও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা আমার মা বোনরা যারা এসেছেন রব্বুল আলামিন তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নসিব করুন। আয় আল্লাহ তাআলা একজন আল্লাহ তাআলা তোমার বান্দা হাফেজে কোরআন আল্লাহ রব্বুল আলামিন জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে, বিভাগেতে ফার্স্ট হয়েছে, ঢাকায় ফার্স্ট হয়েছে, আগামীতে সৌদিতে আল্লাহ প্রতিযোগিতার জন্য চলে যাবে। রব্বুল আলামিন তোমার এই ছোট্ট বান্দাকে আল্লাহ এই প্রতিযোগিতায় ভালো একটা রেজাল্ট করে গাইবান্ধাবাসীর জন্য আল্লাহ তোর জন্য নক্ষত্র হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিল আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহিদ ভাই, রব্বুল আলামিন আরো যারা আলোচনা করেছেন রব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। আয় আল্লাহ তাআলা আমার সামনে বসে যারা কোরআনের কথাগুলি শুনলেন আল্লাহ তাদেরকে কবুল করুন। আয় আল্লাহ তাআলা আমাদের বাড়ি ঘরে রহমত বরকত দিয়ে ভরে দিন, আমাদের ফসল ফলাদি বরকত দিয়ে ভরে দিন। রব্বুল আলামিন সকলকে আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা নসিব করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.